আমার আজকের রেসিপি ওকরা ভাজি। এটা একটা ডিনার রেসিপি। ডিনারে রুটি, ওকরা ভাজি আর অল্প একটু গ্রিন চাটনি, বাস দারুণ লাগে। অবশ্য যারা ভাত ভালোবাসেন তারা ভাতের সাথেও খেতে পারেন, বেশ ভালো লাগে। খুবই অল্প উপকরণে আর খুব সহজেই কিন্তু এই রান্নাটা করে ফেলা যায়। তো এর জন্য আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। ঢ্যাঁড়স সবসময় কিন্তু ধুয়ে কাটতে হয়। দেখুন ঢ্যাঁড়সগুলো আমি দুটো দিকে কীভাবে কেটে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। যেগুলো বড় ঢ্যাঁড়স সেগুলো, আর ছোটো ঢ্যাঁড়সে টুকরো করে নিই, শুধু দুটো দিকে এভাবে কেটে নিয়েছি। দেখুন ঢ্যাঁড়সগুলো আমি এভাবে কেটে বড় বড় টুকরো করে রেখে দিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি এরকম 4 টুকরো করে নিয়েছি। আর প্রত্যেকটা টুকরো থেকে এভাবে ফ্লেক্স বা পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি। আর নিয়েছি বড় একটা টমেটো। টমেটোটাকে প্রথমে দুভাগ করে এবারে প্রত্যেকটা ভাগকে আমি 4 টুকরো করে নিয়েছি। মানে গোটা একটা টমেটো থেকে আমার 8 টুকরো বেরিয়েছে বড় বড়। আর নিয়েছি গ্রিন চিলি, মানে কাঁচা লঙ্কা 3টে, যেটা মাঝখান থেকে আমি ভাগ করে রেখেছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি 50 মিলিলিটার মতো সর্ষের তেল দিয়েছি। তেল যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে, কাঁচা গন্ধটা যখন চলে যাবে সর্ষের, তখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই পেঁয়াজের ফ্লেক্সটা দিয়ে দেবো। টুকরো করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তারপরে এই কেটে রাখা যে ঢ্যাঁড়সের টুকরোগুলো সেগুলো দিয়ে দেবো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। একটু ভালোভাবে মিশিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। ভাজতে ভাজতে কিন্তু ঢ্যাঁড়সটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজটা তো নরম হয়েই যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। আমি 5-7 মিনিট ধরে ওই মিডিয়াম টু হাই ফ্লেমে এই ঢ্যাঁড়স আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। ঠিক এরকম কালার আসবে, একটু লাল লাল ভাজা হবে, খুব বেশি আবার ডিপ ফ্রাই হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি জিরের গুঁড়ো। আমি এখানে 2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, বেশ ভালো লাগে। তো আমি এমনি জিরে গুঁড়ো দিয়েছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবো এখন, কারণ ওকরা ভাজি এটা কিন্তু ভাজা ভাজা হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো। সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব হাই ফ্লেমেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। আপনারা যে যেরকম খান, মানে আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন আর কি। আর এর মধ্যে দিয়েছি একদম অল্প কয়েক দানা চিনি, ওই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। বলি না, নোনতা রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলে ভালো হয়। এবার সব কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো টমেটোটা একটু নরম হওয়ার জন্য। আর ঢাকা দিয়ে রাখলে মশলাগুলো সব একসঙ্গে বেশ মাখা মাখা হয়ে যাবে, ভালো লাগে আর কি। মিনিট 2 পর এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে রেখে দেবো আর কি। এবার মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব, খুলে হাই ফ্লেমে আবার করে দেব। দেখুন খুব ভালোভাবে সব মশলা মিশে গেছে। আর টমেটোগুলো দেখতে গোটা আছে, কিন্তু দেখেছেন তো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। এবার সব কিছু আবার মিনিটখানেক নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে রেখে দেবো। ওদিকে গ্রিন চাটনিটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি নিয়েছি পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছু ধনে পাতা আর 2 টেবিল চামচ টক দই। এবার এগুলো সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে নেব। মিক্সিং জারে একে একে আমি পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টক দই এগুলো সমস্ত নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, মিষ্টি এগুলো। আমি এখানে দিয়েছি কিন্তু 1/2 টিস্পুন নুন, খুব বেশি নুন দিইনি, কিন্তু টক দই দিয়েছি তো, আর আমরা একটু মিষ্টি বেশি খাই, তাই আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা যে যেরকম চিনি খান সেই অনুযায়ী দেবেন আর কি। আর দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েছি আমি 1 টিস্পুন। এবার সব কিছু একটা পেস্ট করে নিয়েছি, ব্যাস গ্রিন চাটনি রেডি। এবারে ওকরা ভাজি একটা প্লেটে আমি সার্ভ করার জন্য ঢেলে দেব। এটা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করবেন ডিনারে রুটির সাথে, ভীষণ ভালো লাগবে খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।